আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সমাজ বইয়ের ৯৩ পৃষ্ঠার যে সৃজনশীল ২ আছে এটি আমরা সমাধান করব। প্রথমে আমরা এই উদ্দীপকটি ভালো করে পড়ে নেব। তোমরা লক্ষ্য করো যে ১৭ বছরের সিদ্দিকা খাতুনের ইচ্ছা করে পুরনো দিনের গল্প করতে কিন্তু তার ছেলেমেয়েদের গল্প শোনার সময় নেই। এমনকি তার নাতি-নাতনির বিয়ের সময় তাকে জিজ্ঞাসা করা হয় না। পাশের বাড়ির জুবেদা বেগম সিদ্দিকা খাতুনের ছেলেমেয়েদের বলেন, তোমাদের উচিত তোমার মায়ের খাবার ও স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখা, তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া। এখন আমরা এটি সৃজনশীলটি সমাধান করব। প্রথমে দেখে নেব আমরা ক, প্রবীণ কারা। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে সাধারণত ষষ্ঠোর্ধ্ব বয়সের মানুষটাই হচ্ছে প্রবীণ। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর আমরা দেখে নেব যে খ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করা। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের ক্ষেত্রে নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। এছাড়া প্রবীণরা যাতে সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেজন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম। তারপরে দেখে নেব আমরা গ, সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের দেখে নেব। আমরা পড়ে নিয়েছিলাম যে এখানে সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের তার উচিত যে তাদের ঘুরতে নিয়ে যাওয়া। আমরা দেখে নেব গ, সিদ্দিকা খাতুনের সমস্যাটি সামাজিক সাংস্কৃতিক সমস্যা। একসময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে সম্মান দেখানো হতো বা তাদের মতামতকে যতটা গুরুত্ব দেওয়া হতো, আজ আর তা দেখানো হয় না। এর পেছনে সমাজে মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার ইত্যাদি বিভিন্ন কারণ কাজ করছে। বর্তমান পরিবার ও সমাজে প্রবীণদের অনেকটাই অপ্রয়োজনীয় হিসাবে বিবেচনা করা হয়। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তাদের পাশে বসে কিছু শোনার সময় যেন কারো নেই। অবসর যাপন বা চিত্ত বিনোদনের সুযোগ তাদের নেই বললেই চলে। প্রবীণদের এ ধরনের সমস্যাগুলো সামাজিক সাংস্কৃতিক সমস্যার অন্তর্ভুক্ত। উদ্দীপকের ৭০ বছরে সিদ্দিকা খাতুনের সাথে কথা বলার সময় তার ছেলে মেয়েদের নেই। এমনকি তার নাতি-নাতনির বিয়ের সময় তার মতামত জিজ্ঞাসা করা হয় না। পাঠ্য বইয়ের প্রবীণদের এ ধরনের সমস্যাকে সামাজিক সাংস্কৃতিক সমস্যা হিসেবে অভিহিত করা হয়েছে। তাই বলা যায় সিদ্দিকা খাতুন সামাজিক সাংস্কৃতিক সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা তোমাদের এই ঘরেরটি দেখে নিলাম। তারপরে দেখে নেব আমরা ঘ, সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে জুবেদা বেগমের পরামর্শ তুমি কি সঠিক বলে মনে করো? তোমার মতামত দাও। চলো আমরা এই ঘরের উত্তরটি দেখে নেই। ঘরের উত্তরটি হচ্ছে হ্যাঁ, আমার মতে সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে জুবেদা বেগমের পরামর্শ সঠিক। বার্ধক্য মানুষের শারীরিক শক্তি কমে আসে, তারা নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হন। তাই এ সময় তাদের প্রয়োজন বিশেষ সেবা যত্ন এবং বিশ্রাম। এর পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য প্রবীণদের চিত্র বিনোদনের ব্যবস্থাও করতে হবে। উদ্দীপকে সিদ্দিকা খাতুনের বয়স ৭০ বছর। শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েন। এজন্য তার খাবারের প্রতি পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। তার কোনো রকম অসুখ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া তাকে যথেষ্ট সময় দিতে হবে, তার সাথে গল্প করতে হবে, তার কথা শুনতে হবে, যেকোনো বিষয়ে তার মতামত গ্রহণ করতে হবে। এর ফলে তিনি মানসিকভাবে বিপর্যন্ত হবেন না। তার সুস্থের জন্য তাকে মাঝে মাঝে বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে। এতে তার শরীর ও মন দুটোই ভালো থাকবে। উদ্দীপকে সিদ্দিকা খাতুনের সমস্যা দেখে পাশের বাড়ির জুবেদা বেগম তার ছেলে মেয়েদের তার খাবার ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে বলেন। এছাড়া
তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়ার কথাও বলেন। পরিশেষে বলা যায়, প্রবীণ সিদ্দিকা খাতুনের সামাজিক সাংস্কৃতিক সমস্যা দূর করতে প্রয়োজন পরিবারের সদস্যদের সাহায্য। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল ২ সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব ১০ম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।